সারা দেশ থেকে গণনার ফলাফল এসেছে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কেন্দ্রে। সেখান থেকে ঘোষণা করা হয় চূড়ান্ত বেসরকারি ফলাফল। নিয়ন্ত্রণ কক্ষে আছেন সহকর্মী শাহরিয়ার দ্বীপ। সরাসরি যাচ্ছি সেখানে। দ্বীপ, ফলাফল ঘোষণার সর্বশেষ খবর বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। এখন পর্যন্ত 299টি আসনের বিপরীতে আমাদের কাছে 297টি আসনের ফলাফল আমাদের কাছে চলে এসেছে এবং এর মধ্যে বিএনপি 209টি আসনে জয়ী হয়েছে, জামাত 67টি, এনসিপি 6টি, ইসলামী আন্দোলন 1টি এবং স্বতন্ত্র 14টি আসনে জয়ী হয়েছে বলে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে আমরা জানতে পেরেছি। আর নির্বাচন কমিশন কিন্তু গতকাল রাত 8টা থেকে ফলাফল ঘোষণা করছে। তাদের হিসাব মতে 274টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে 299টি আসনের মধ্যে। অর্থাৎ বলা যেতে পারে যে আজকে এখন 10টা বাজে হয়তো আর দুপুর 12টার মধ্যেই, কালকেই তারা বলে দিয়েছে দুপুর 12টার মধ্যে হয়তো বা 299টি আসনের ফলাফল আমরা জানতে পারবো এবং আমাদের মাধ্যমে আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিব। সার্বিকভাবে বিশ্লেষণ করলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তারা এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে বেসরকারিভাবে 200টির বেশি আসন কিন্তু তারা পেয়েছেন 299টি আসনের মধ্যে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা দেখতে পেয়েছি যে এই যে নিরঙ্কুশ বিজয়, এই বিজয় কিন্তু তারা কোনো ধরনের বিজয় মিছিল করবে না। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা আমাদেরকে জানিয়েছে যে তারা এই বিজয় মিছিলের পরিবর্তে, যেহেতু আজকে শুক্রবার, তারা বিভিন্ন মসজিদে জুমার নামাজের পরে বিশেষ দোয়া করার পরিকল্পনা করছে। আর সার্বিকভাবে যদি বলতে চাই যে এই নির্বাচনে গণভোটের একটি বিষয় রয়েছে, আমরা দেখতে পেয়েছি যে গণভোটে কিন্তু বিজয়ী হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি রয়েছে। এছাড়া পোস্টাল ব্যালটের একটি বিষয় রয়েছে। পোস্টাল ব্যালটের এই বিষয়ে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে প্রায় 11 লক্ষ থেকে বেশি মানুষ কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছে এবং এই পোস্টাল ব্যালটের গণনা কিন্তু এই মুহূর্তে চলছে এবং আমরা দেখতে পেয়েছি দু একটি জায়গায় যখন এই ভোট গণনা শেষ হয়েছে তখন কিন্তু মূল যে রেজাল্ট আছে সেই রেজাল্টে কিছুটা তারতম্য দেখা দিয়েছে। আর সব মিলে যদি বলতে চাই যে আমরা দেখতে পেয়েছি যে নির্বাচনের পরে কিন্তু তেমন একটি সংঘর্ষ নেই, নির্বাচনের সময় তেমন একটি সংঘর্ষ ছিল না। নির্বাচনের পর ফলাফল ঘোষণার পরে আমরা দেখতে পেয়েছি গতকাল রাতে কিন্তু এনসিপি, জামাত এবং খেলাফত মজলিসের প্রার্থীরা এখানে এসেছিলেন। তারা বিভিন্ন অভিযোগ জমা দিয়েছিলেন। তবে মূল যে অভিযোগটি বড় করে দেখা হচ্ছে বা বলা হচ্ছে, যে জিনিসটি তারা বলছে যে বেশ কিছু ভোট বিভিন্ন কারণে তাদের বাতিল হয়েছে, সেই ভোটগুলো যদি বাতিল না হতো তাহলে হয়তো বা ফলাফলটি অন্যরকম হতো। আমরা একটু চলে যেতে চাই, আমাদের সহকর্মী রূপানুর রয়েছে আমাদের সাথে, তার কাছ থেকে একটু শুনবো। রূপানুর, আপনি আমাদেরকে বলবেন যে আপনি তো কালকে সারাদিন ভোটের মাঠে ছিলেন এবং প্রধান নির্বাচন কমিশনের কালকে ভোটের পরে যখন প্রথম বক্তব্য দিয়েছে তখন আপনি ছিলেন, সার্বিক বিষয় নিয়ে একটু আমাদেরকে জানাবেন। জি দীপ, আপনাকে ধন্যবাদ। আমরা স্টুডিওতে তামিমার কাছে যেতে চাই। তামিমা, দীপ যেমনটি বলছিলেন, আসলে দীর্ঘ একটি রাত অপেক্ষা করার পর আজকের এই ফলাফল প্রকাশের যে তথ্যগুলো আমরা দিতে পারছি তার মধ্যে ইতিমধ্যে দীপ কিছু তথ্য দিয়ে ফেলেছেন। আমরা নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত যে ঘোষণা আসছে সেখানে 299টি আসনের মধ্যে 272টি আসনের ফলাফল বেসরকারিভাবে প্রকাশ করা হয়েছে এবং এখন ঢাকা 19-এর ফলাফল ঘোষণা করা হচ্ছে। সেখানে কিন্তু ধানের শীষ 1,92,583 ভোটে এগিয়ে রয়েছে, সেই সংবাদ আমরা এই মাত্র পেয়েছি। এবং আমরা গতকাল নির্বাচন কমিশনে এবং বিভিন্ন নির্বাচন কেন্দ্রে যখন গিয়েছিলাম তখন দেখেছি যখন কেন্দ্রে আমরা ছিলাম তখন কিন্তু প্রধান উপদেষ্টা ভোট প্রদান করবার পর তিনি বলেছেন যে এটি একটি আসলে নতুন একটি বাংলাদেশের জন্ম হয়েছে, সে কথাটা কিন্তু তিনি বলেছিলেন এবং রোল মডেল একটি নির্বাচন, সেই কথা তিনি বলেছেন। আর একই সাথে যখন আমরা নির্বাচন কমিশনে ছিলাম রাত 8টা থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছিল, প্রতি 2 ঘন্টা পর পর আপডেট দেওয়া হচ্ছিল, তখন আমরা সেই তথ্যগুলো সংগ্রহ করেছি এবং আপনাদের মাধ্যমে, সংবাদের মাধ্যমে আমরা দর্শকদের সেটি জানিয়ে দিয়েছি ইতিমধ্যে। তারপর যখন তিনি বলেছেন যে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বলেছেন যে এটি একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, একটি নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন হয়েছে বলা যায়। একই সাথে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ তিনিও কিন্তু বলেছেন যে এই নির্বাচনে কোনো রকম কোনো কারচুপি করা হয়নি এবং এটা একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই এত একটা বড় নির্বাচন, এত একটা বড় আয়োজনের মধ্যে কিন্তু কোনো সহিংসতার খবর ছাড়াই, বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ছাড়া কিন্তু সুষ্ঠু নির্বাচনের কথাই বলা হয়েছে
এবং আমরা ভোটার এবং প্রার্থী সবার কাছে যখন শুনেছি মাঠ পর্যায়ে, তারাও কিন্তু একই কথাই বলেছেন যে ভোট খুব সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। এবং একই সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। আর তরুণদের জন্য, বিশেষ করে তরুণ ভোটার যারা রয়েছেন এবং ভোটার সকলের প্রতি কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক স্বচ্ছ ছিল, যে কারণে কোনো রকম কোনো অনিয়ম অভিযোগ বা কারচুপি দুর্নীতির কোনো অভিযোগ পাওয়া যায়নি। কোনো রকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতির কোনো খবর বা তথ্য আমরা কিন্তু এই পর্যন্ত পাইনি। তবে কিছু কিছু ঘটনার অভিযোগ আছে, দুই একটি ঘটনার কথা বলে রাখি। সেটি হচ্ছে জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে গণনা প্রক্রিয়া বা এই ফলাফল দিতে দেরি হওয়া সবই ইসির বিশেষ উদ্দেশ্য, সেটি জামাতের পক্ষ থেকে বলা হয়েছে। আবার কিছু কিছু জায়গায় কেন্দ্র রিটার্নিং অফিসার এবং মিডিয়ার যে তথ্যের গড়মিল, এটি কিন্তু সন্দেহ তৈরি করে। আর এই অভিযোগটা তুলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এরকম দুই একটি বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া বা বড় ধরনের কোনো আশঙ্কা নাশকতার খবর ছাড়া কিন্তু মোটামুটি নির্বাচনটি সুষ্ঠু হয়েছে, এটি বলা চলে। এবং আমরা যেহেতু 299টি আসনের মধ্যে 272 বা 74টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে, আর কিছুক্ষণ পরে সেই কাঙ্ক্ষিত ফলাফল পাবার অপেক্ষায়, হয়তো দুপুর নাগাদ সেই ফলাফল আমরা পেয়ে যাব। আমরা আগে বুঝতে পেরেছি অনেকগুলো আসনে যেহেতু বিএনপি এগিয়ে রয়েছে, সেক্ষেত্রে হয়তো বিএনপি জোট সরকার গঠন করতে যাচ্ছে। আর বাকি যত তথ্য আছে আমাদের, সেই তথ্যগুলো আরেকটু তথ্য জানিয়ে রাখি। জামাতের আমির 15 আসনে যিনি বিজয়ী হয়েছেন, সেখান থেকে তিনি বিজয়ের পর কিন্তু তার কাছ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া আমরা এখন পর্যন্ত পাইনি। তবে বলা হয়েছে আজকে মগবাজারে যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, কেন্দ্রীয় কার্যালয় মগবাজারে একটা প্রেস ব্রিফিং করা হবে। সম্ভবত তাদের যে চূড়ান্ত ফলাফলটা সেটি জানবার পর হয়তো কিছু প্রতিক্রিয়া জানাবেন। কারণ রাতে একটি গুজব ছিল যে জামাতের আমির শফিকুর রহমান তার নিজে এই আসনে হেরে গেছেন, কিন্তু সেই তথ্যটি ভুল ছিল। যারা তথ্য দিয়েছেন সেটি ভুল ছিল। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কিন্তু 20,000-এর বেশি ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছে জামাতের প্রার্থী আমির ডাক্তার শফিকুর রহমান। এবং ঢাকা আসনের সংবাদকে দিচ্ছিলাম যে এখানে বিএনপি অনেক 1,92,583 ভোটে এগিয়ে রয়েছে। তো এই ছিল আপাতত আমাদের কাছে সব শেষ তথ্য। আবারও পরবর্তী সংবাদে আপনাদের মাধ্যমে আমরা আপডেটগুলো জানিয়ে দিতে পারবো। দীপ, আপনি বলছিলেন। আমি একটু জানিয়ে রাখতে চাই যে ফলাফল ঘোষণা করা হয়েছে, এই ফলাফলের পরে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দন জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে। এবং আমরা দেখতে পেয়েছি যে আন্তর্জাতিক অনেক গণমাধ্যম কিন্তু গণমাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের সংবাদ এসেছে বা সাংবাদিকরা বাংলাদেশে কভার করতে এসেছে, এবং তারা কিন্তু বলেছে যে এই যে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনেরই তারা প্রশংসা করেছে। তো রূপা, আমরা কালকে দেখতে পেয়েছি যে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্র থেকে সাংবাদিকরা এসেছে, তারা এটা কভার করেছে এবং তারা এই নির্বাচনকে বলেছে সুষ্ঠু এবং নির্বাচন। কারণ আমরা দেখতে পেয়েছি যে আসলে এখনকার যুগে যেখানে ডিজিটাল মিডিয়া রয়েছে বা এত সাংবাদিক রয়েছে, দেশীয় সাংবাদিক, স্থানীয় সাংবাদিক, বাইরের সাংবাদিক, সেখানে আসলে ভোট কারচুপি বা ভোট দখল করার মতো আসলে অবস্থা নেই। এবং আপনার কাছ থেকে আমি জানতে চাবো দুটি বিষয়। একটি হচ্ছে আপনি বলবেন যে এই যে সাংবাদিকরা আছে, এবং আমরা দেখতে পেয়েছি যে গতকাল রাতে এনসিপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা সংবাদ প্রেস ব্রিফিং এর থেকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়াটাকে প্রাধান্য দিচ্ছে বেশি। এই স্ট্যাটাস দেওয়াটার কারণটা কি? তারা কি মনে করছে অল্প সময় বেশি লোকের কাছে পৌঁছানো যায়? কারণ তারা একটি সংবাদ সম্মেলন ডাকবেন, সেখানে আসবে, অনেক রাতে সেখানে সাংবাদিকরা যাবেন কিনা, এই বিষয়টা আপনি কি মনে করছেন আসলে এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দেওয়া হচ্ছে? জি দীপ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক চমৎকার একটি তথ্য জানতে চেয়েছেন। আমি যতটুকু নির্বাচন কেন্দ্রগুলোতে গিয়েছি এবং নির্বাচন কমিশনে আমি বিকেল 5টা থেকে ছিলাম রাত 1টা পর্যন্ত, সেখানে যতগুলো আমি খবর দেখেছি বা বিদেশি সাংবাদিক পর্যবেক্ষকদের আমরা দেখেছি, আমরা 160টি দেশের পর্যবেক্ষক এখানে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এ তারা এখানে পর্যবেক্ষণ করতে এসেছেন। তারা কিন্তু একই কথাই বলেছেন যে এখানে নির্বাচন কারচুপির কোনো সুযোগই নেই। কারণ এখানে আগের চেয়ে এখন উন্নত বিশ্ব, উন্নত দেশ, আমাদের কাছে যে তথ্য পাবার জন্য যে প্রযুক্তিগত জিনিসপত্র রয়েছে, সেখানে কিন্তু ভোট কারচুপি হওয়ার মতো কোনো সম্ভাবনাই তারা দেখেননি। বিদেশি পর্যবেক্ষকরা একই কথাই বলেছেন যে সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে, অনেক বছর পর একটি ভালো নির্বাচন তারাও দেখতে পেয়েছেন। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কিছু তথ্য ছড়ানো হয়, ভুয়া তথ্য অনেক সময় আসে, সেই তথ্যগুলোকে আমরা আসলে আগে সেগুলো নিয়ে কথা বলবো না। কারণ এখানে নির্বাচন কমিশন থেকে যে তথ্যগুলো দেওয়া হয় বা আমরা সাংবাদিক যারা রয়েছেন, আমাদের সহকর্মী যারা রয়েছেন, তারা যে তথ্যটি
ইঙ্গিত দেন সেটি সঠিক তথ্য বলে আমি মনে করি, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে মন গড়া কিছু কথা লিখে দেয়, সেটি আসলে অনেকটাই ঠিক আবার অনেকটাই ভুল তথ্য চলে আসে, যে কারণে ওই তথ্যগুলো আমরা আসলে এখন সেটিকে বিশ্বাসযোগ্য করতে পারছি না, মনে করতে পারছি না। তো দীপ, আমরা দেখেছি যে বিদেশি পর্যবেক্ষকরা কিন্তু সরাসরি নির্বাচন কমিশনে অবস্থান করছিলেন, সেখান থেকে আমরা যাদের সাথে কথা বলতে পেরেছি, আমাদের পাকিস্তান থেকে এসএটিভির মুসাব যুক্ত হয়েছিলেন, তিনিও কিন্তু একই কথা বলেছেন যে এবারে নির্বাচন, তিনি এর আগে নির্বাচনগুলো দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন, এবারে নির্বাচন আসলেই যে কোনো কারচুপি হয়নি, একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন বলা চলে, এক কথা যদি বলে দিই গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলা হয়েছে। ধন্যবাদ আপনাকে। ঠিক যেমনটি আমাদের দুজনের সাথে কথা ছিল, বা আমরা দেখতে পেয়েছি যে এই নির্বাচনটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ছিল। বিশেষ করে যদি বলতে চাই যে ব্যক্তি বা যে সংস্থাগুলো এটার সাথে এই নির্বাচনের কেন্দ্রিক জড়িত, তারা কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে, যার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি ছোটখাটো কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই নির্বাচনটি সুষ্ঠু এবং স্বাভাবিক হয়েছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যেটি বলেছেন, তিনি একটি নির্বাচন করতে চান যেটি হবে অন্যান্য নির্বাচনের রোল মডেল, সেরকম একটি নির্বাচন আসলে আমরা গতকালকে দেখতে পেয়েছি। এখান থেকে আসলে সবশেষ যে তথ্যটি আমাদের কাছে ছিল সেটি আমরা জানানোর চেষ্টা করেছি। পরবর্তী সংবাদে হয়তোবা আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরো বিস্তারিত জানানোর জন্য। রূপা এবং দীপ, আপনাদের দুজনকেই ধন্যবাদ।